মানিকগঞ্জের ৩টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানিকগঞ্জ ১ আসন থেকে বিএনপির প্রার্থী এস.এ. জিন্না কবির ১,৩৭,৭৭৩, মানিকগঞ্জ ২ আসন থেকে মঈনুল ইসলাম খান ১,৭৫,৭৭৬ এবং মানিকগঞ্জ ৩ আসন থেকে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত সময়ে পাট ও বস্ত্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বাস্থ্য ও প্রতিমন্ত্রী ও পরে স্বাস্থ্যমন্ত্রী হন এই মানিকগঞ্জ থেকেই। নির্বাচনের পর থেকে জেলা জুড়ে আলোচনায় এখন কে হচ্ছেন, কে পাচ্ছেন মন্ত্রী, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে কেউ কি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় রয়েছেন? কি বলছেন স্থানীয় জনগণ, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুহেল, আপনি যেমনটি বলছিলেন মানিকগঞ্জে কিন্তু ৩টি সংসদ আসন রয়েছে। সেটি দীর্ঘ 18 বছর পর বিএনপি পুনরুদ্ধার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ২০২৬ তারা কিন্তু এই ৩টি আসনই বিপুল ভোটে জয়লাভ করে। আপনি যেমনটি বলছিলেন, দর্শকদের জানাচ্ছিলেন যে মানিকগঞ্জ ১ আসনে এস.এ. কবির জিন্না এবং মানিকগঞ্জ ২ আসনে মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ ৩ আসনে কিন্তু আফরোজা খানম রীতা তিনি বিভিন্নভাবে রেকর্ড করেছেন। এই মানিকগঞ্জে তিনি দীর্ঘ ১৭ বছর নেতা কর্মীদের পাশে থেকে যে ত্যাগ তিতিক্ষা আন্দোলন করে তারই প্রতিফলন মানিকগঞ্জে কিন্তু প্রতিফলন ঘটিয়েছে। ৩টি আসনেই বিএনপির যে জয় জয়কার তার অবদান রয়েছে। তার পিতা হারুন রশিদ খান মুন্নু তিনি এই আসন থেকে নির্বাচিত হন ২০০১ সনে এবং তিনি মন্ত্রী ছিলেন এবং তার কন্যা আফরোজা খানম রীতা তিনি এবার এই মানিকগঞ্জ ৩ আসনে তিনি প্রথম নারী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদে কথা বলবেন। কিন্তু 3টি আসনে জয়ের পরেই মানিকগঞ্জে ভিন্ন আলোচনায় কিন্তু চায়ের কাপে ঝড় তুলছেন। যেটি হচ্ছে কে হচ্ছেন এই 3 আসন থেকে এমপি, সে মন্ত্রী। সেক্ষেত্রে আফরোজা খানম রীতার নামই সবচেয়ে এগিয়ে রয়েছে। তিনি কেন এগিয়ে রয়েছেন এই বিষয়ে আমরা কথা বলবো সাতক্ষীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিপ্লব। আচ্ছা, আপনারা কেন আফরোজা খানম রীতাকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন? ধন্যবাদ এসিটিভিকে। বিগত 17 বৎসর আমাদের মানিকগঞ্জ জেলার বর্তমান আহ্বায়ক এবং আফরোজা খানম রীতা আপা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করে আমাদের ছায়ের মধ্যে আগলে রেখেছে এবং আমাদের যতগুলো হামলা মামলা যত শিকার হয়েছি সে সামনে থেকে আমাদের নিরাপত্তা দিয়েছে, সাহস জুগিয়েছে। ইভেন কি প্রত্যেকটা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিটি থেকে আমাদের সকলকে নিয়ে ঢাকার রাজপথ, গোলাপবাগ, পল্টন, মানিকগঞ্জে প্রত্যেকটা আন্দোলনে সে জনগণ নিয়ে আন্দোলন করতে সক্ষম হয়েছে এবং সে তার জনগণকে সে ভালোবেসেছে এবং মানিকগঞ্জ জনগণ তাকে আপন হিসাবে মেনে নিয়েছে এবং গত যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের ধর্ম নির্বিশেষে হিন্দু খ্রিস্টান যা আছে সকলেই তাকে বিপুল ভাবে ধারী শীষে প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। এবং আমরা আপনি আরো যদি বলি যে আমরা মানিকগঞ্জের 65টি ইউনিয়ন রয়েছে, 7টি উপজেলা রয়েছে, বিভিন্ন চায়ের দোকান, বাজার, হাট বাজার যেটা আলোচনা হচ্ছে, এই আফরোজা খানম রীতা বিগত সময়ে আওয়ামী আমলে মানিকগঞ্জের 7টি উপজেলা রয়েছে, তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন। তার তত্ত্বাবধানে 7টি উপজেলার চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু বিপুল ভোটে বিজয়ী হন। সেই তার একই কারিশমায় তিনি এবার কিন্তু বিপুল ভোটে প্রায় 1 লক্ষ ভোটের উপরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাকে হারিয়েছেন। এর কারণ হচ্ছে তার যে নারী নেতৃত্বের একটা রয়েছে। তিনি যে মানিকগঞ্জের যে নারীদের রয়েছে তাদের কিন্তু অনেক কাজ করার কারণে, পাশে থাকার কারণে তাকে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পর্যন্ত আলোচনা হচ্ছে তিনি এইবার মন্ত্রী পরিষদে যোগ দিবেন। এছাড়া অন্যান্য যে প্রার্থী রয়েছেন এস.এ. কবির জিন্না এবং মনিসুল খান শান্ত, তাদের এই মোট 3 জন বিএনপির প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সয়লাভ হয়ে গেছে। তারাও তাদের নিজ নিজ ইয়ে থেকে গুণাবলীর কারণে তাদের সমর্থকরা তাদের এই মন্ত্রী পরিষদে তাদের সদস্য হিসেবে দেখতে চান। আর মানিকগঞ্জ জেলা ঢাকার অত্যন্ত কাছের জেলা হওয়াতেও মানিকগঞ্জ বিভিন্ন সময়ে
অবহেলিত রয়েছে। মানিকগঞ্জের উন্নয়নের স্বার্থে মানিকগঞ্জবাসী এবারও এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জয়লাভ করেছে, এখান থেকে তাদের মন্ত্রী পরিষদের সাথে সদস্য থাকবে এবং মানিকগঞ্জের সাধারণ মানুষ তাদের কথা বলার জন্য মন্ত্রী পরিষদ এবং সংসদে সরগরম রাখবে। এই ছিল মানিকগঞ্জের নির্বাচনী পরবর্তী খবর। ফয়জি, আপনাকে ধন্যবাদ।